আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা জীবাশ্ম অধ্যায় থেকে একটা জাদুকরি টেকনিক পড়ব, অর্থাৎ একটা টেকনিকের মাধ্যমে আমরা বোর্ডে আসা প্রায় 30+ সৃজনশীলের ঘ নম্বর সলভ করে ফেলবো। তাহলে চলো এক নজরে হচ্ছে আমরা এই টেকনিকের মাধ্যমে কোন কোন বোর্ডের প্রশ্নগুলো সলভ করব এই বোর্ডগুলো একটু দেখে নিই। আচ্ছা দেখো, তাহলে আমাদের হচ্ছে জাদুকরি টেকনিক, অর্থাৎ একটা টেকনিক থেকে 30+ সৃজনশীলের ঘ নম্বর আমরা সলভ করব। তাহলে দেখো আমি হচ্ছে কোন বোর্ডগুলো হচ্ছে এই টেকনিকের মাধ্যমে আমরা সলভ করব, আমি বোর্ডগুলো দেখো লিখেছি। তাহলে অবশ্যই তোমরা এই টেকনিকটা আয়ত্ত করার পর এই বোর্ডগুলো সলভ করার চেষ্টা করবা। তাহলে চলো কথা না বলে হচ্ছে আমরা শুরু করি। তাহলে দেখো আমাদের টেকনিকের প্রথম হচ্ছে উপর থেকে হচ্ছে আমি নিচের দিকে আসব। প্রথম আমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা দেখো আমাদের টেকনিকটা হচ্ছে এরকম। তাহলে প্রথম হচ্ছে দেখো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আমাদের খুঁজতে হবে। আমরা প্রত্যেকটা জিনিস খুঁজবো আসলে আমরা কই থেকে একে প্রস্তুত করতে পারবো। তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিডকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালডিহাইড থেকে, আবার অ্যালডিহাইডকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকোহল থেকে, আবার অ্যালকোহলকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকিন থেকে। ঠিক আছে, এরপর অ্যালকাইল হ্যালাইডকে কই থেকে প্রস্তুত করা যায়? অ্যালকেন থেকে, এবং অ্যালকেনকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। ঠিক আছে, এরপর অ্যালডিহাইডকেও কিন্তু আরেকটা জায়গা থেকে প্রস্তুত করা যায়, এটা হচ্ছে অ্যালকাইন থেকে। ঠিক আছে, অ্যালকাইন। তাহলে মোটামুটি ভাবে কেউ যদি এই সবটা মাথায় নিতে পারো বা আয়ত্ত করতে পারো, তাহলে দেখবা যে সে 30+ বোর্ডের ঘ নম্বর সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে চলো হচ্ছে আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমি নিচ থেকে, মেইন কথা আমাদের বিক্রিয়াগুলো কিন্তু প্রশ্নের ক্ষেত্রে তোমরা যখন প্রশ্ন সলভ করবা তখন কিন্তু তোমাদের বিক্রিয়াগুলো নিচের দিক থেকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের নিচের দিক থেকে লিখতে হবে। আমরা টেকনিকের ক্ষেত্রে আমরা আয়ত্ত করব হচ্ছে উপর থেকে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে প্রথম কার্বক্সিলিক অ্যাসিড, এখন আমাকে মাথায় থাকতে হবে যে আসলে কার্বক্সিলিক অ্যাসিডকে কই থেকে প্রস্তুত করা যায়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালডিহাইড থেকে। এখন অ্যালডিহাইডকে কই থেকে প্রস্তুত করা যায়? অ্যালডিহাইডকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকোহল থেকে এবং অ্যালকাইন থেকে। এরপর অ্যালকোহলকে কই থেকে প্রস্তুত করা যায়? অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকেন এবং অ্যালকেনকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। তাহলে প্রথম হচ্ছে আমরা এই বিক্রিয়াটা করি। তাহলে প্রথম হচ্ছে আমরা অ্যালকেনকে প্রস্তুত করি। তাহলে আমরা হচ্ছে অ্যালকিন নিই, CH2 অর্থাৎ আমরা একটা ইথিন নিচ্ছি, প্লাস হচ্ছে হাইড্রোজেন। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিই, তাহলে দেখো আমাদের ইথিন থেকে উৎপন্ন হবে হচ্ছে ইথেন। ইথিন থেকে উৎপন্ন হবে কি? ইথেন। তার মানে আমরা অ্যালকেন প্রস্তুত করে ফেলছি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। এরপর দেখো আমাদের অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করব। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে প্রস্তুত করার জন্য আমরা অ্যালকেনকে নিয়ে নিলাম। তাহলে দেখো তো আমরা অ্যালকাইল হ্যালাইডকে কিভাবে প্রস্তুত করতে পারি। দেখো ওই যে আমাদের অ্যালকেনের যে বিক্রিয়া, অ্যালকেন কিন্তু সহজে বিক্রিয়া করতে চায় না, কিন্তু অ্যালকেনের একটা বিক্রিয়া আছে, এটা হচ্ছে ইউভি রশ্মির উপস্থিতিতে যে বিক্রিয়াটা করে, অর্থাৎ হ্যালাইডের সাথে, অর্থাৎ হ্যালোজেনের সাথে। তাহলে আমরা ব্রোমিনকে নিচ্ছি, অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে এই যে বিক্রিয়াটা করবে। আমরা কিন্তু এর আগের ক্লাসে হচ্ছে এই বিক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেছি। তাহলে দেখো এই বিক্রিয়াটা কিরকম হবে। এই যে লাস্টের যে কার্বন থাকে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এবং একটা করে হ্যালোজেন এখানে প্রবেশ করবে, মানে হাইড্রোজেনের সাথে প্রবেশ করবে, এবং অবশিষ্ট হ্যালোজেন এবং বেরকৃত হাইড্রোজেনটা বিক্রিয়া করে কি বলছে হাইড্রোজেন ব্রোমাইড গঠন করবে আর কি। তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা হবে CH3, তাহলে CH, তাহলে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, তার মানে 3টা ছিল 2টা হবে। এরপর একটা কি হ্যালোজেন প্রবেশ করলো, অর্থাৎ ব্রোমিন। তার মানে এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। এবং অবশিষ্ট হাইড্রোজেন এবং ব্রোমিন বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করবে। তাহলে দেখো আমরা মোটামুটি ভাবে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেনকে প্রস্তুত করে নিচ্ছি। এরপর হচ্ছে অ্যালকেন থেকে হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইডকে পেয়ে গেছি। এবার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে হচ্ছে আমরা অ্যালকোহলকে প্রস্তুত করব। ঠিক আছে,
তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে হচ্ছে আমরা অ্যালকোহলকে প্রস্তুত করি, অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখো CH3, এই যে অ্যালকাইল হ্যালাইড আমাদের CH2 ব্রোমিন প্লাস। এবার দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কস্টিক সোডা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অপর নাম কিন্তু কস্টিক সোডা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হবে হচ্ছে আমাদের অ্যালকোহল CH3CH2OH প্লাস এই যে অবশিষ্ট সোডিয়াম এবং ব্রোমিন বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড। ঠিক আছে, তার মানে আমরা অ্যালকোহল প্রস্তুত করে ফেলছি। এবার দেখো অ্যালকোহল মানে এই অ্যালকোহলটার নাম কি হবে? ইথানল, ইথানল। ঠিক আছে, এবার দেখো অ্যালকোহল থেকে হচ্ছে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব। তার মানে আমরা অ্যালকোহলকে পেয়ে গেছি, তাহলে আমরা প্রাপ্ত অ্যালকোহলকে নিয়ে নিই CH3CH2OH। অর্থাৎ আমরা যদি জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, অবশ্যই আমরা জায়মান অক্সিজেনকে প্রস্তুত করার জন্য ব্যবহার করব হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আমরা যদি বিক্রিয়া করি তাহলে আমরা জায়মান অক্সিজেন পেয়ে যাব। তাহলে জায়মান অক্সিজেনের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে আমাদের অ্যালডিহাইড, তার মানে ইথানল, ইথানল। ঠিক আছে, এবার দেখো আমরা যদি অ্যালডিহাইডের সাথে এরপর অ্যালডিহাইডের সাথে যদি আমরা আবার জায়মান অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে আমাদের ইথানোয়িক অ্যাসিড, তার মানে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। এই দুইটা ধাপে অবশ্যই আমাদের পানি উৎপন্ন হবে। তাহলে দেখো এই মোটামুটি ভাবে দেখছো, তাহলে প্রথম হচ্ছে আমরা অ্যালকেনকে প্রস্তুত করে নিলাম, অ্যালকেন থেকে হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড, এরপরে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে হচ্ছে আমরা অ্যালকোহল, এরপরে অ্যালকোহল থেকে হচ্ছে আমরা অ্যালডিহাইড, এরপরে হচ্ছে অ্যালডিহাইড থেকে হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মোটামুটি তোমরা এই একটা টেকনিকের মাধ্যমে দেখবা যে প্রায় 30+ সৃজনশীল 30+ বোর্ড যে সৃজনশীল করছে, এই সৃজনশীল ঘ নম্বর প্রায় এই একই প্রশ্ন করছে, এই একই প্যাটার্ন তারা অনুসরণ করছে। এরপর তুমি যদি খেয়াল করো অনেক প্রশ্ন। এবার দেখো অ্যালকোহলকে শুধু কিন্তু একটা জায়গা থেকে প্রস্তুত করা যায় না, অ্যালকোহলকে কিন্তু তুমি চাইলে অ্যালকিন থেকে প্রস্তুত করতে পারো। আমরা যদি অ্যালকিনের সাথে পানি সংযোজন বিক্রিয়া করি, অর্থাৎ অ্যালকিনের সাথে যদি আমরা পানি সংযোজন বিক্রিয়া করি তাহলে আমাদের কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো CH3CH এরপর হচ্ছে OH। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া করি তাহলে অবশ্যই আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে দেখো আমরা অ্যালকোহলকে কই থেকে প্রস্তুত করতে পারি? অ্যালকিন থেকে। অর্থাৎ অ্যালকিনের সাথে যদি আমরা পানি সংযোজন বিক্রিয়া করি এর জন্য অবশ্যই আমাদের উচ্চ চাপ ও উচ্চ তাপ এবং ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড ব্যবহৃত হবে। তাহলে আমরা অ্যালকিন থেকেও অ্যালকোহলকে প্রস্তুত করতে পারি। আমাদের প্রশ্ন নানাভাবে হতে পারে, তাহলে আমাদের প্রশ্নে যদি অ্যালকিন দেওয়া থাকে তো আমরা এই ধাপ অনুসরণ করব, আর যদি আমাদের প্রশ্ন মানে অ্যালকেন দেওয়া থাকলে এই ধাপ, আর অ্যালকিন দেওয়া থাকলে হচ্ছে আমরা এই ধাপ। অর্থাৎ সরাসরি ভাবে আমরা অ্যালকোহলকে মানে অ্যালকিন দেওয়া থাকলে আমাদের একটা ধাপ বেশি হবে, কিন্তু অ্যালকিন দেওয়া থাকলে আমাদের একটা ধাপ হচ্ছে বেশি হবে, কিন্তু অ্যালকিন দেওয়া থাকলে হচ্ছে আমাদের একটা ধাপ হচ্ছে কম হবে। এরপর দেখো অ্যালডিহাইডকে শুধু অ্যালকোহল না, অ্যালডিহাইডকে কিন্তু আমরা অ্যালকাইন থেকেও প্রস্তুত করতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের পানি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকাইনের সাথে যদি আমরা পানি সংযোজন বিক্রিয়া দেই, অর্থাৎ পানি সংযোজন বিক্রিয়া, এখানে 20% সালফিউরিক অ্যাসিড, মার্কিউরিক সালফেট এগুলো ব্যবহৃত হবে। এবার দেখো আমাদের উৎপন্ন হবে কি CH3CHO, অর্থাৎ এগুলো বিক্রিয়া নিয়ে আমি এর আগের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে দেখো মোটামুটি ভাবে এই হচ্ছে টেকনিকটা। তাহলে তোমরা যদি এই টেকনিকটাকে আয়ত্ত করতে পারো, আশা করি যে তোমরা 30+ সৃজনশীল ঘ নম্বর ইনশাআল্লাহ সলভ করতে পারবা। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ।